নেওয়া যাক যে কোন রত্ন পড়লে রকেটের গতিতে ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে এবং আপনি ভালো থাকবেন। কী রত্ন ধারণ করলে বা কোন রাশি জাতক যদি এইমস ফর সাকসেস, এটা জ্যোতিষশাস্ত্রের মূল যে 9টা রত্ন আছে সেই 9টা রত্নের উল্লেখ আছে। এই 9 রত্ন একসঙ্গে নবরত্নভাবে বলে ডাকা যায়। এই নবরত্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত কী কী আছে? জ্যোতির্বিদদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন রত্ন ধারণ করলে বিভিন্ন গ্রহের কিন্তু অশুভ দশা কাটিয়ে ওঠা যায় এবং এই নবরত্ন ছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ রত্ন আছে যেগুলো আপনারা পড়লে কিন্তু আপনারা উপকার পাবেন। তবে রত্নের পজিটিভ আর নেগেটিভ এটা কিন্তু প্রভাব আছে, এই দুটো প্রভাবই কিন্তু রত্নের আছে, নেগেটিভ আর পজিটিভ। যে রত্ন যার পড়া উচিত নয় তিনি সেই রত্ন ধারণ করলে লাভের থেকে কিন্তু উল্টে ক্ষতি হতে পারে। রত্নের সঠিক ব্যবহার যেমন ভাগ্য খুলে দিতে পারে, তেমনই রত্ন সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি। আজ আমরা আলোচনা করব এবং এক নজরে দেখে নেব যে নবরত্নর বাইরে কোন রত্ন ধারণ করলেও আপনাদের উপকার হবে, সেই সম্বন্ধে টুকরো টুকরো কিছু কথা আপনাদের বলছি। যে রত্নগুলো বাজারে পাওয়া যায় এবং যে রত্নগুলোর দাম কম, সেই রত্ন কিছু সম্বন্ধে আলোচনা করব। দেখুন, একটা কথা হচ্ছে কি নীল রঙের খুব সুন্দর একটা রত্ন হলো কি ল্যাপিস রত্ন। এই নীল রঙের সোনালি ছটা দেখা যায় ল্যাপিস রত্ন, এটাকে বাংলা কথায় বলা হয়। এটা ঘুরবে কিভাবে? আমাদের শনি যখন 2.5 বছর ঘরে, সব থেকে ধীর প্ল্যানেট এই শনির ক্ষেত্রে কিন্তু ল্যাপিস পাথরটা কিন্তু ভালো, যেটাকে রাজপট্ট বলা হয়। এটা কিন্তু শনির ক্ষেত্রে খুব ভালো বিস্তার করে। কুম্ভ রাশির জাতক যারা তারা ল্যাপিস ধারণ করতে পারেন। শনি বা বৃহস্পতি খারাপ দশা চললেও জ্যোতির্বিদদের সঙ্গে আলোচনা করে ল্যাপিস পাথর কিন্তু আপনি ধারণ করতে পারেন। তাছাড়া চোট আঘাত থেকে বাঁচতে গেলে, মনের মধ্যে জমে থাকা কোনো ভয় থেকে মুক্তি পেতে গেলে বা বিভিন্ন দিক থেকে আপনি উপকার পেতে গেলে এই ল্যাপিস পাথরটা কিন্তু খুব ভালো, যেটা উপরত্ন হিসেবে আপনার ক্ষেত্রে কাজে লাগবে। ব্যাপারটা এমনই জিনিস যে এটা যত গাঢ় নীল হবে তত কিন্তু এর গুণাগুণগুলো ততই বাড়বে। এইভাবে প্রত্যেকটা রত্নেরই উপরত্ন আপনার পাওয়া যায় বাজারেতে, যেগুলো পড়লে আপনি খুব ভালো উপকার পাবেন। যেমন পেরিকট বলে একটা পাথর আছে, যে পাথরটা দেখতে সবুজ রঙের। এই পেরিকট পাথরটা মেনলি দুটো গ্রহের ওপরে একসঙ্গে প্রভাব বিস্তার করে, বুধ এবং শুক্রের ওপরে প্রভাব বিস্তার করে। জ্যোতিষের পরামর্শ নিয়ে পেরিকট ধারণ করা যায়। জ্ঞান ও বুদ্ধির যে কারক, যে ধারণ করলে এই রত্ন খুব ভালোভাবে কাজ করবে। যেমন পড়াশোনার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরিতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে এই কিন্তু পেরিকটের কিন্তু প্রভাব আছে। আচ্ছা, এই রত্নের, এটা তো উপরত্ন কথা বললাম, এই রত্নের কিন্তু যেগুলো অরিজিনাল সেটা হচ্ছে ভালো ব্রাজিল পান্না পড়লেও কিন্তু এগুলো। আচ্ছা, এই রত্ন আপনি কোন কোন রাশির ক্ষেত্রে খুব উপকার পাবেন? কন্যা এবং মিথুন রাশি যাদের জাতক তারা কিন্তু এই রত্ন পড়লে খুব উপকার পাবেন। জাতকের কোনো খারাপ যদি অভ্যেস থাকে তাহলেও এই রত্ন পড়লে সেটাও দূর করা যাবে। আমার চেম্বার হচ্ছে মন্দিরতলা, শিবপুর মন্দিরতলা, হাওড়া শিবপুর মন্দিরতলা নিজস্ব চেম্বারে বসি, এছাড়া আমি কোথাও বসি না। এই যে ফোন নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া আমার ওয়েবসাইট আছে যেটা হচ্ছে www.astrologersribiplov.com। ওখানে ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যেই চেম্বার 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা, এর মধ্যে আপনি যোগাযোগ করবেন। অতি অবশ্যই ফোন করে নেবেন। বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক তথ্য নিয়ে আমি তাহলে হাজির হতে পারবো। এবং এক নজরে দেখে নেওয়া যাক আজকে যেগুলো আলোচনা করলাম তার মূল কিছু কিছু অংশ, যে আমাদের যে রাশি আছে সেই রাশি অনুযায়ী যদি রত্ন পড়া যায় তাহলে কি কি পাথর পড়তে হবে। বৃহস্পতির ক্ষেত্রে জাতকের ক্ষেত্রে মেষ রাশি কিংবা কী পড়তে হবে, কর্কট রাশির ক্ষেত্রে কী পড়তে হবে, কিংবা ধনু রাশি মীন রাশির ক্ষেত্রে প্রায় একইভাবে আমি যেগুলো বললাম সেই পাথর পড়বেন। উপায়াল পাথরটা পড়লে ভালো উপকার পাবেন। আরেকটা বুধের ক্ষেত্রে বললাম পেরিকট বা পান্নাও পড়তে পারেন, পান্নাও খুব ভালো কাজ করবে। এইভাবে যদি আপনারা পাথর পড়েন তাহলে নিশ্চয়ই উপকার পাবেন। আমার চেম্বার মন্দিরতলা, হাওড়া শিবপুর মন্দিরতলা আমার নিজস্ব চেম্বার। দীর্ঘদিন ধরে এখানে আমি অ্যাস্ট্রোলজি করছি। আপনারা যোগাযোগ করবেন, নাম্বার যাচ্ছে, নাম্বারে ফোন করবেন। তাহলে দেখা গেল কি রাশি অনুযায়ী রত্ন ধারণ করবেন। রত্ন কিন্তু আবল তাবল পড়লে উপকার থেকে অপকার বেশি হবে, অতএব ভালো লোককে দিয়ে দেখিয়ে তবে রত্ন ধারণ করবেন।
সঠিক রত্ন আপনাকে কিন্তু ভাগ্য খুলে দেবে এবং কিছু কিছু প্ল্যানেট আছে যেগুলো খুব উপকারে লাগবে। আমি আজকে এই পর্যন্ত বললাম, আগামী পর্বে আরও বলবো। নমস্কার।